জয় হোক। হ্যাঁ, আজ আমরা এলাম কোথায়? মধুময় সুধাম বৃন্দাবন, মাধুর্যমণ্ডিত সুধাম বৃন্দাবন। আজ লীলার বিষয়বস্তু হলো শ্রীমতী রাধারানীর কলমতরিতা মান। এই যে মান দেখুন, ময়াকার দন্তন্য হলো মান, মকে দন্তন্যকে মাঝখানের আকারটাকে, ম হলেন অনাদির আদি গোবিন্দ, দন্তন্য হলেন এই ভক্ত স্বরূপিনী আমরা। আর মাঝখানের আকারটা কি? মাঝখানের আকারটা হলো এই মায়া স্বরূপিনী পর্দা। মায়েরা গল্প করবেন না, চঞ্চল হবেন না। এসেছেন যখন মন দিয়ে শুনুন, কারণ ভক্তি জগতে সব থেকে প্রথম হলো এই শ্রবণ। ভালো করে মন দিয়ে শুনুন। তাই আজ মকে ম হলেন অনাদিরাদি গোবিন্দ, দন্তান্ন হলেন এই ভক্ত স্বরূপিনী আমরা। মাঝখানের আকারটা কি? মাঝখানের আকারটা হলো এই মায়া স্বরূপিনী পর্দা। যতক্ষণ না আমরা আমাদের মধ্য থেকে এই মায়া স্বরূপিনী পর্দাটাকে সরাতে পারছি, ততক্ষণ আমরা গোবিন্দ চরণে মন দিতে পারবো না। আর মন না দিলে হবে না মান। তাই আজ মান করেছেন কি না শ্রীমতী রাধারানী। কেন না? গোবিন্দ কথা দিয়েছিলেন যে হে রাধে, আজ কেশরকুঞ্জে তুমি কুঞ্জ রচনা করো, আমি তোমার কুঞ্জে নিশি যাপন করব। কিন্তু গোবিন্দ কথা দিয়েও কথা রাখেননি। এটাই কি ছিল মানের কারণ? না মাগো, তিনি হলেন ভগবান। তাহলে ভগবানের অধিকার হচ্ছে ভক্তির কাছে যাওয়ার, ভক্তির অধিকার আছে ভগবানকে পাওয়ার। তাহলে রাধারানী মান করলো কেন? কারণ বাবা, সেবা শুধু করলে হয় না, সেবা শিখতে হয়। কারণ সেবার ফল যদি উল্টো হয়ে যায় তৎক্ষণাৎ সর্বনাশ। বললেন জেনে বুঝে করো চাষ, ফসল ফলবে 12 মাস, না জেনে করলে চাষ একেবারে সাড়ে সর্বনাশ। তাই বলছে সেবা শুধু করলে হবে না, সেবা শিখতে হয়। দেখুন কথা হচ্ছে কেন তো? হরে কৃষ্ণ মাইরা এদিকে জ্যৈষ্ঠ মাসের শেষের সময়, গরমের সময়, এক গুরুদেব গেছে তার শিষ্যের বাড়িতে। যখনই গুরুমশাই এসেছি, শিষ্য কি করলো? গাছ থেকে 5খানা ডাব পেড়ে সেই ডাবের জলে ভালো করে গুরুদেবকে স্নান করিয়েছে। করিয়ে বসে বসে পাখার বাতাস করছে। আর এই সেবা দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখছিল নিবারণ নামে এক ভক্ত। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখছিল, মনে মনে চিন্তা করছে যখন গুরুদেব আমার বাড়িতে আসবে আমাকেও তো ঠিক অমন করে সেবা দিতে হবে। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখছিলেন। যখন গুরুদেব এলো তার বাড়িতে, লক্ষ্য করুন সময়টা ছিল পৌষের শীতের সময়। যখন গুরুদেব এসেছে বাড়িতে, শীতের সময় তো, কাঁপতে কাঁপতে যেই এসেছে, শিষ্য মনে মনে চিন্তা করছে আজ গুরু সেবা কাকে বলে আমি গুরুদেবকে দেখিয়ে দেব। কি করলো? গাছ থেকে 10খানা ডাব পেড়েছে। লক্ষ্য করুন, 10খানা ডাব পেড়ে সেই ডাবের জলে ভালো করে গুরুদেবকে স্নান করি স্বামী আর স্ত্রী দুজনে মিলেই পাকার বাতাস করছে। যখন পাকার বাতাস করছি তখন গুরুদেব তখন কাঁপতে কাঁপতে বলছে, ওরে নিবারণ, তোরে করি বারণ, আর একটু সেবা করলে এবার হয়তো হবে আমার মরণ, তুই বন্ধ কর। তাই বলছে সেবা শুধু করলে হয় না, সেবা শিখতে হয়। তাই রাধারানী মনে করলো এই জন্য যে বধূ তুমি চন্দ্রাবলীর কুঞ্জে গেছো, তাতে আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। কিন্তু তার যদি এতই মনে সাথে ছিল যে তোমায় সেবা দেবে, সে একবার আমায় বলতে পারত, আমি তাকে শিখিয়ে দিতাম কৃষ্ণ সেবা কাকে বলে। কেন মা? কারণ চন্দ্রাবলী বহুদিন পরে গোবিন্দকে পেয়ে গোবিন্দের অঙ্গে চন্দন দিতে গিয়ে সর্ব অঙ্গে কঙ্কনের দাগ, সর্ব অঙ্গ থেকে রক্ত ঝরছে। এটাই রাধারানী সইতে পারলো না। বধূ তুমি চন্দ্রাবলীর কুঞ্জে গেছো, তাতে আমার কোনো দুঃখ নাই। তোমার আমার প্রেমটা কি বুঝতে পারছো? তোমার অঙ্গে আঘাত লেগেছে না, আঘাত লেগেছে, যন্ত্রণা হচ্ছে আমার অঙ্গে, ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে আমার অঙ্গে। এই জন্য রাধারানী মান করেছিলেন। আর যখন গোবিন্দ শ্রীরাম সুদাম রাম বসুদাম সবাইকে সঙ্গে নিয়ে যখন ঘরে ফিরছিলেন, এমন সময় রাধারানী গেলেন যমুনায় জল আনতে। যখন জল আনতে এলেন, গোবিন্দ ইঙ্গিতে জানালেন, দেখুন গোবিন্দ দাদার সখালগণকে সঙ্গে নিয়ে যখন ঘরে ফিরছিলেন,
পদকর্তা বললেন, ওগো রসিক নাগর রসের সাগর উপনীত সেই কালে। এবার রসিক নাগর রসের সাগর উপনীত যমুনা তীরে। রসিক নাগর রসের সাগর উপনীত সেইখানে। ওগো রসিক নাগর রসের সাগর উপনীত সেই কালে। এবার রসিক নাগর রসের সাগর উপনীত বন তীরে। আবার শিরে পরশিয়া বচনের ছলে, চির পরশিয়া বসনের ছলে। শিরে পরশিয়া বচনের ছলে, শিরে পরশিয়া বচনের ছলে সংকেত করিল তাকে গো, সংকেত করিল তাকে। চিরে কোন দিয়া অগণ দিয়া সংকেত করিল তাহি, সংকেত করিল তাহি। তাই গোবিন্দ ইঙ্গিতে জানালেন, রাধে আজ কেশরকুঞ্জে তুমি কুঞ্জ রচনা করো, আমি তোমার কুঞ্জে নিশি যাপন করব। গোবিন্দের ইঙ্গিতের কথা বুঝতে পেরে রাধারানী ঘরে যে মা এমনি ভাবে বদনে হাত দিয়ে বসে বসে চিন্তা করছি, কি দিয়ে সাজালে আমার বধূ সুখ পাবে, কি দিয়ে সাজালে আমার বধূ আনন্দ পাবে। এমন সময় বনে নীরবতা ভেদ করে কে যেন একজন বলল, রাধে ওগো রাধে, তুমি যে অমন ভাবে বদনে হাত দিয়ে বসে চিন্তা করছো, কৃষ্ণ সেবা কেমন করে করবে। ওগো রাধে, বহু জন্মের সুকৃতির ফলে আজ আমরা বৃন্দাবনের বৃক্ষরূপে জন্মগ্রহণ করেছি। ওগো রাধে, তোমার যদি পুষ্প লাগে, আমি আমার এই উঁচু মাথা তোমার চরণে নত করে দিলাম, তুমি একটি একটি করে পুষ্প চয়ন করে সেই পুষ্প গোবিন্দ সেবার জন্য নিয়ে যাও। সঙ্গে সঙ্গে মা রাধারানী সেই পুষ্প চয়ন করে ঘরে ফিরে এক একটা পুষ্প নিচ্ছে। দেখুন এতটা ভালোবাসতেন রাধারানী গোবিন্দকে, এতটা ভালোবাসতেন রাধারানী গোবিন্দকে। একদিন সখীরা বলছে, হ্যাঁ রে রাধে, হ্যাঁ রে রাধে, যখন তুই যমুনায় জল আনতে যাস, পাড়া প্রতিবেশীরা সবাই কানাকানি করে বলে, ওই চেয়ে দেখ, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। রাধে তোর কি একটু খারাপ লাগে না? রাধারানী বলছে, ওরে সখী, যখন সবাই যখন বলে ওই দেখ চেয়ে যায় কৃষ্ণ কলঙ্কিনী, তখন না আমার খুব আনন্দ হয়। ললিতা বিশাখা বলছে, আই রাধে, কলঙ্কের কথা শুনলে আমাদের উঁচু মাথা হেট হয়ে যায়, আর তুই বলছিস তোর আনন্দ হয়। রাধারানী বলছে, ওরে সখী, জানিস যখন সবাই যখন বলে ওই দেখ যাই কৃষ্ণ কলঙ্কিনী, তখন আমার আনন্দ হয় কেন জানিস? সবাই বলে ওই দেখ যাই কৃষ্ণ কলঙ্কিনী, কিন্তু কেউ বলে না যায় রাধা কলঙ্কিনী। সখী, যখন আমি সবার মুখে আমার বধূর কথা শুনি, তখন আমার খুব আনন্দ হয়, আমি খুব আনন্দ পাই। এতটাই ভালোবাসতেন রাধারানী গোবিন্দকে। এক একটা পুষ্প নিয়ে দেখুন, যাতে গোবিন্দের অঙ্গে আঘাত না লাগে, এই ফুলগুলো উপযুক্ত কিনা আমায় দেখতে হবে। কি করলেন মা, এক একটা পুষ্প নিয়ে নিজের নয়নের মধ্যে বুলোচ্ছে। কেন? আমাদের শরীরের মধ্যে সব থেকে নরম হলেন, সব থেকে কমল হলেন এই নয়ন পল্লব। এক একটা পুষ্প নিয়ে নিজের নয়নের মধ্যে বুলোচ্ছে। যেটা ব্যথা লাগছে সেটা ফেলে দিচ্ছে, যেটা ব্যথা লাগছে না সেটা রাধারানী রেখে দিচ্ছে। আর যে ফুলগুলোকে ফেলে দিচ্ছে, সেই ফুলগুলো ধুলাই গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে বলে, ওগো রাধে, আমাদের মনে বড় বাসনা ছিল,
আমরা তোমার পরশ পেয়ে গোবিন্দ সেবায় লাগবো। কিন্তু গো রাধে তা বুঝি আর হলো না। ও গো রাধে কথা দাও, এহ জন্মে নয় জন্মে জন্মে যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি মাগো। তাই রাধারানী আজ মনের মতো করে আজ কুণ্ড সাজাচ্ছে, নিজের মনের মতো করে গোবিন্দের জন্য আজ নিজে হাতে কুঞ্জ সাজাচ্ছে। চলুন আজ আমরা সবাই মিলে আমাদের এই মনরূপী কুঞ্জটা সাজাই। তাই গাইছি আর মুখে বলছি, মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে যাই যাই গো। সবাই মিলে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার কানন হাসিতে পারে। আরে মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই জানি তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার কামনা কাটিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার কামনা কাটিতে পারে। মনে চাহে প্রাণে চাই, মনে চাহে প্রাণে চাই, দিলে যাই যাই গো তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না কাটিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না কাটিতে পারে। আসলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসলে আসিতে পারে ভরসায় অন্তরে। যৌবন বসন্ত আমার চাই না রাখা ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না কাটিতে পারে, কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না কাটিতে পারে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আর আতর গোলাপ তোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। তোমরা আতর গোলাপ তোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা গোবিন্দ অন্তরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না কাটিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না কাটিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। তাই বল হরি বল হরি বল। তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না কাটিতে পারে, কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে। এমনি ভাবি রাধারানী আজ মনের মতো করে নিজে কুঞ্জ সাজাচ্ছে। দেখো এমনি ভাবে রাধারানী কুঞ্জ সাজাচ্ছেন মা। রাত্রি 1 প্রহর গেল, 2 প্রহর গেল, 3 প্রহর গেল, তবু কৃষ্ণ এলো না। কুঞ্জের বাইরে শুকনোর পাতার উপরে যে শিশুরের বিন্দু পড়ছে, যে শব্দ হচ্ছে, রাধারানী মনে মনে চিন্তা করছে, ওই বুঝি আমার বধূ হেল। ওরে ললিতা, ওরে বিশাখা, একবার কুঞ্জের বাইরে বাইরে দেখ, ওই বুঝি আমার বধূ এলো। কিন্তু মা প্রভাত হয়ে গেল, গোবিন্দ এলো না। যখন গোবিন্দ এলো না, রাধারানী আক্ষেপ করে বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, আজ যে কৃষ্ণ সেবা দেওয়ার জন্য আজ আমি এই বনে এলাম, শুধুমাত্র কৃষ্ণ সেবা করবার লাগি। বধূ আমায় কথা দিল, কিন্তু কথা দিয়েও আমার বধূ কথা রাখলো না। ওরে ললিতা, আমি বধূর লাগিয়া সে জমি ছাইল, গাথিল ফুলের মালা। ললিতা রে বধুর লাগিয়া সে যে বিছাইনু গাথিনু ফুলের মালা।
সেজ বিছাইনু গাঁথিনু ফুলের ললিতা, মালা। আমি তাম্বুল সাজিন দীপ জ্বালিল ওরে ললিতা আমি তাম্বুল সাজিন দীপ জ্বালিল মন্দির হইল আনারে, মন্দির হইল আমি তাম্বুল সাজানো দীপ জ্বালাইল মন্দির হইল আনারে, মন্দির হইল ললিতা, ওরে ললিতা, আমি বধূর জন্য আজ সব ছেড়ে দিয়ে এলাম শুধুমাত্র বনে কৃষ্ণ সেবা করবার জন্য, কিন্তু বধূ কথা দিয়েও কথা রাখলো না। ওরে ললিতা, ওরে সেহেন নাগর রসিক সাগর পহেলা মিলিল গান। সেহেন নাগর রসিকের সনে কইনা মিলিল তান। ওরে রসিক সাগর রসের সাগর পহেলা মিলিল গান। কিবা রসিক নাগর রসির সাগর রসির মন মালা। ওরে শাশুড়ি বোন শাশুড়ি ননদী বঞ্চনা করিয়া ললিতা রে ওরে বিশাখা শাশুড়ি ননদী গঞ্জনা দে শাশুড়ি ননদী বঞ্চনা করিয়া আরে শাশুড়ি ননদী বঞ্চনা করিয়া আহিনু গহন বনে রে, আহিনু গহন বনে। শাশুড়ি ননদী বঞ্চনা করিয়া আইন গহন আইন গহন তাই রাধারানী আক্ষেপ করে বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, আজ আমি বধূর জন্য সব ছেড়ে দিই শুধুমাত্র বনে এলাম কৃষ্ণ সেবা করবার জন্য, কিন্তু আমার বধূ কথা দিয়েও কথা রাখলো না। ওরে ললিতা, বল না আমি কি অপরাধ করেছি? ওরে ললিতা চল, আমি এই মালা তাম্বুল দ্বীপ আমি যে আর সহিতে পারছি না, এই মালা তাম্বুল নিয়ে আমরা যমুনায় ভাসিয়ে দিয়ে আসি। এই বলে মা যেই না মালা তাম্বুল নিয়ে চলেছে। এই যে রাধারানী মালা গাঁথতেন মা, আমরা তো মালা গাঁথি তার মধ্যে সুতো থাকে, কিন্তু রাধারানী মালা গাঁথতেন তার মধ্যে কোনো সুতো ছিল না, বিনা সুতোর মালা গাঁথতেন। কেমন করি না, বন থেকে বাবা ফুল তুলি, সেই ফুলটা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নের জলে বিনা সুতোর মালা গেঁথে বিশাখার হাতে দিতি, বলতেন যা বিশাখা আমার বধূকে পরিয়ে দিয়ে আয়। রাধারানীর কথা মতো বিশাখা মালাটা নিয়ে মা গোচরণে এসে দেখছি দাদা শাখালগণের সঙ্গে ভগবান খেলা খেলছে, সঙ্গে দাদা বলরাম আছে। তাই বিশাখা মনে মনে চিন্তা করছে, আমি এখানে একটু অপেক্ষা করি, গোবিন্দ যখন খেলতে খেলতে আমার কাছে আসবে আমি গোবিন্দকে মালাটা পরিয়ে দেব, কারণ দাদার সামনে তো আর মালা পরানো যায় না। তাই মা যখন বিশাখা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ হয়ে গেল, যখন গোবিন্দ এলো না সঙ্গে সঙ্গে বিশাখা একটা পলাশ পাতার ঠোঙা বানিয়ে তার মধ্যে মালাটাকে রেখে গাছের কুটুরের মধ্যে রেখে দিয়ে গোবিন্দকে ইঙ্গিত করে জানালো, গোবিন্দ
রাধারানী তোমার জন্য মালা পাঠিয়েছিল, এই মালাটা আমি এই গাছের কোটরের মধ্যে রেখে গেলাম, তুমি সময় মতো পরে নি। দেখুন বিশাখা চলে গেল, আর সেই গাছের ডালে বসেছিলেন এক কাক। সেই কাক মনে মনে চিন্তা করছি প্রত্যেক দিন রানী বিশাখার হাত দিয়ে গোবিন্দের জন্য দধি দুগ্ধ ঘৃত ছানা পাঠায়, তাই আজ আমি এই দধি দুগ্ধ ঘৃত ছানা সেবা করব। কি করলো, নিজের ঠোঁটের দানামা সেই ঠঙাটাকে নিয়ে উঠতে 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 এমন একজনের বাড়ির চালে এসে বসলো, সে আর অন্য কেউ নয়, রাধারানীর কাকার মেয়ে চন্দ্রাবলী। চন্দ্রাবলীর ঘরে চালে এসে বসেছে। যেই না কাকটা ঠঙাটাকে ছিঁড়েছে বাবা, দেখতে পেল দধি দুগ্ধ কিছুই নাই, একটা মালা পড়ে আছে। কাকটা তখন মনে মনে রেগে বলে হলো, দূর ছাই, এই মালাটাকে নিয়ে আমি কি করব? কি করলো মা? কাকটা মনে মনে চিন্তা করছে, ভাবলাম হয়তো বিশাখার হাত দিয়ে রাধারানী প্রত্যেক দিন গোবিন্দের জন্য দধি দুগ্ধ ঘৃত ছানা পাঠায়, এ তো কিছুই নাই, একটা মালা পড়ে আছে, এই মালাটাকে নিয়ে আমি কি করব? কি করলো মা, যে এমন জোরে ছুঁড়ে মারলো, আর পড়বি না পড়বি এমন একজনের গলায় এসে বললো, সে আর অন্য কেউ নয়, রাধারানীর কাকার মেয়ে চন্দ্রাবলী। চন্দ্রাবলীর গলায় এসে পড়েছে। যেই না গলায় এসে পড়েছে, চন্দ্রাবলী চমকে উঠলো, পদ্মা দেখ কত সুন্দর মালা, দেখ দেখ। ওই রাধারানী বলি, আমি মালা গাঁথতে জানি না, আজ আমি এই মালাটা পরি, যাবো যমুনায় জল আনতে, আর রাধারানীও সখীদের নিয়ে আসবে জল নিয়ে আসতে, আর আমি এই মালাটা গলায় পরি, রাধারানীকে দেখিয়ে দেব আমিও মালা গাঁথতে জানি। দেখুন কার মালা কাকে দেখাচ্ছে। চন্দ্রাবলী কি করলো, সেই মালাটা পরে মা যমুনায় এলো। এসে দূর থেকে রাধারানী নিজেরই গাঁথা মালা দেখে চিনতে পারলেন। ললিতা বিশাখাকে বলল, ওরে ললিতা দেখ, যে মালাটা আমি বিশাখার হাতে দিয়েছিলাম গোবিন্দকে পরাবার জন্য, বিশাখা সেই গোবিন্দ মালাটা না পরে তার প্রিয়সী চন্দ্রার গলায় পরিয়েছে, তাই আজ আমি এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে কথা দিলাম, ওই কালো বরণ আমি আর দেখবো না, দেখবো না, দেখবো না। সেদিনও রাধারানী মান করেছিলেন মা, সেই মানটার নাম হলো কাক মাল্য মান। তাই আজ রাধারানী আমার আক্ষেপ করে বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, তোরা তো জানিস বধূ আমার সব, যে ঘরে কৃষ্ণ কথা শুনিতে মানা, নিতে মানা, কহিতে মানা, আজ আমি সব ছেড়ে দিয়ে এলাম কৃষ্ণ সেবা করবার জন্য, কিন্তু আমার বধূ আমায় কথা দিয়ে কথা রাখলো না। বলতে পারিস আমি কি অপরাধ করেছি? মাগো রাধারানী ললিতা বিশাখাকে বলছো, রে ললিতা চল, এই মালা তাম্বুল আমরা যমুনার জলে ভাসিয়ে দিয়ে আসি। যেই নামা মালা তাম্বুলে নিয়ে যমুনায় এলো, যেই ভাষাতে যাবি অমনি যমুনা বলে উঠলো, রাধে দাঁড়াও, এ তুমি কি করছো? যে মালা তাম্বুল আমার গোবিন্দ সেবায় লাগেনি, এই মালা তাম্বুল আমি আমার পক্ষে গ্রহণ করবো না, ফিরে যাও তুমি। রাধারানী কাঁদতে কাঁদতে ফিরে এলেন। ললিতা দেখেছিস আমি এমনই অভাগিনী, আমার মালা তাম্বুল ওই যমুনা পর্যন্ত গ্রহণ করলো না, নয়নের জলে কাঁদছি। রাধারানী মাগো, যখন গোবিন্দ আসছিলেন রাধারানীর কুণ্ডে সবল শাখাকে নিয়ে, রাধা নাম করতে করতে নয়নী জলে ভাসতে ভাসতে আসছে, এমন সময় সবল বলছে, কানাই আমি যখনই দেখি তখনই তুই রাধা নাম করতে করতে কাঁদিস, আচ্ছা বল না তুই অমন করে কাঁদিস কেন? তখন গোবিন্দ বলছে, শোনো শোনো সবল, কেমনে বোঝাবো আমি কাঁদি রাধা নামে, কেমনে বোঝাবো আমি কাঁদি রাধা নামে, ওরে কেমনে বোঝাবো আমি কাঁদি রাধা নামে, কেমনই বুঝাবো আমি ডাকি যাবে বলে, সে যে আমার গোপনের ধন বলিব কেমনে, আর সে যে আমার গোপন ধন বলিব কেমনে। ভাবি গোবিন্দ মা রাধা করতে করতে চলেছি, এমন ভাবে গোবিন্দ চলেছি, আর এদিকে চন্দ্রাবলী তার প্রিয় সখী পদ্মার কণ্ঠটা জড়িয়ে ধরেছে, ওরে পদ্মা
বধূ নীতি প্রত্যেক দিন এই পদে দিয়ে চলে যায় ওই রাধারানীর কুঞ্জে, কিন্তু কোনোদিন আমার কুঞ্জে আসে না। আমি নিত্যি প্রত্যেক দিন গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়ে বসে থাকি, কিন্তু কোনোদিন বধূ আমার কুঞ্জে আসে না। বলতে পারিস আমি কি অপরাধ করেছি? এমন সময় গোবিন্দ মা চন্দ্রাবলীর কুঞ্জ ফেলে তবে যেতে হয় রাধারানীর কুঞ্জে। যখন চলে যাচ্ছি রুনুঝুনু শব্দ করতে করতে, এমন সময় পদ্মা ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে দেখলো গোবিন্দ চলে যাচ্ছে রুনুঝুনু শব্দ করতে করতে। কেমন ভাবে রুনুঝুনু নপর বাজে, ধুনো ধুনো নপর বাজে, আরে ধুনো ধুনো নপর বাজে, তাই মাগো আজ চন্দ্রাবলী আমার গোবিন্দ যেই না রুনুঝুনু শব্দ করতে করতে চলে যাচ্ছে, এমন সময় চন্দ্রাবলীর সখী পদ্মা ছুটতে ছুটতে এসে দেখলো গোবিন্দ সেই পথ ধরে চলে যাচ্ছে। ছুটতে 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 চন্দ্রাবলীর কাছে এসেছি, এসে বলছে চন্দ্রা, এই চন্দ্রা, তুই যার জন্য নীতি প্রত্যেক দিন কুঞ্জ সাজিয়ে বসে থাকিস, তোর সেই প্রাণ গোবিন্দ চলে যাচ্ছে, একবার গিয়ে দেখ। তাই মাগো এমনি ভাবি চন্দ্রাবলী ছুটতে 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 এমনি ভাবি বধুর সামনে দাঁড়িয়েছে। বধূ ওগো এই পথে নীতি কর গতাগত, এই পথে নীতি করো গতায়ত, এই পথে নীতি কর গতায়ত, তুমি এই পথে নীতি করো যাতায়াত, নুপুরের ধ্বনি শুনি, তুমি এই পথে নীতি করো যাতায়াত, নুপুরের ধ্বনি শুনি। ওগো রাধা শোনেবার আমারে নইরা, শোনেবার আমারে নইরা, রাধা শোনেবার আমারে নইরা, রাধা শনিবার আমার নইরা, আমি বলছি আমি বলছি একাকী। শোনো আমা চন্দ্রাবলী ঠিক এমনি ভাবে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে ও বধূ, তুমি নীতি প্রত্যেক দিন আমার কুঞ্জ পরিত্যাগ করে রাধারানীর কুঞ্জে চলে যাও, কিন্তু কোনোদিন আমার কুঞ্জে আসো না। তাই বলি বধূ, আজ যখন আমি তোমায় পেয়েছি, বলি আজ তোমাকে ছাড়ব না সে, আজ তোমাকে ছাড়িব না সে, আজ তোমাকে ছাড়ব না সে, আজ তোমাকে ছাড়ব না সে, আমি আজ তোমাকে ছাড়িব না সে। বলি ও গো আমার দিলের বধূ, আজ তোমাকে ছাড়ব না সে, বলিও গো আমার গুণের বধূ, আজ তোমাকে ছাড়ব না সে, ও গো আমার পরাণে বধূ, আজ তোমাকে ছাড়ব না সে, বলিও গো আমার পরাণ বধূ, তুমি এই পথে যাও নীতি, ওহে আমার পরাণ বধূ, এই পথে যাও নীতি, ওহে আমার পরাণ বধূ, এই পথে যাও নীতি, বধূ তোমার যেতে দেব না। আজ যখন আমি তোমায় পেয়েছি, আজ কিছুতেই আমি তোমায় ছাড়ব না। গোবিন্দ মনে মনে চিন্তা করছে সর্বনাশ, আজ যে চন্দ্রাবলীর হাতে পড়েছে। তাই বলছে ও চন্দ্রা শোনো, আমি তোমায় কথা দিচ্ছি, তুমি আজ আমায় ছেড়ে দাও, আমি ঠিক কাল তোমার কুঞ্জে আসবো আসবো আসবো, এই আমি তোমায় কথা দিলাম।
চন্দ্রাবলী বলছে, না না বধূ, আজ যখন আমি তোমায় পেয়েছি, আজ আমি তোমায় কিছুতেই ছাড়ব না। গোবিন্দ বলছে, ও চন্দ্রা শোনো, এই তোমাকে আমি স্পর্শ করে বলছি, তুমি আজ আমায় ছেড়ে দাও, আমি কাল তোমার কুঞ্জে আসবো আসবো আসবো, আমি প্রতিজ্ঞা করলাম। আমা যেই না বলেছি, সঙ্গে সঙ্গে গোবিন্দের কথা শুনে চন্দ্রাবলী বলছে, বধূ আমি জানি তুমি হলে সত্যবান পুরুষ, তুমি কথা দিলে কথা রাখো। আচ্ছা বধূ, তুমি বলছো তুমি কাল আসবে, কিন্তু বলো তো বধূ, কাল অবধি যদি আমি না বেঁচে থাকি, তাহলে কি আমার কৃষ্ণ সেবা হবে না? তাহলে আমি তোমাকে কি সেবা দেওয়ার মতো আমার, আমি কি তোমায় সেবা দিতে পারবো না? বল না বধূ। যখনই মা চন্দ্রাবলী নয়ন জলে ভাসতে ভাসতে এমন কথা বললেন, গোবিন্দ আর কোনো বাক্য খুঁজে পেলেন না চন্দ্রাবলীকে বলার জন্য। কারণ ভক্ত যদি ভগবানকে ভক্তি দিয়ে কিছু চায়, ভগবানকে সেটা না দিয়ে থাকতে পারে? ভগবান বললেন, আমি দুটি বস্তু সইতে পারি না, এক হলো ভক্তির নয়ন জল, এক হলো ভক্তের অহংকার। ভক্ত আমার নয়নের জলে ডাকি, আমি জন্ম জন্মই ভক্তির চরণের দাস হয়ে থাকি, কিন্তু কোন ভক্তের হৃদয়ে যদি অহংকারের মাসা বাঁধে, সেই অহংকারটা যে আমি চূর্ণ বিচূর্ণ করে দেই। মাগো, ভগবান প্রমাণ দিলেন কবে না, যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হয়ে যায়। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে একদিকে ভীম, একদিকে অর্জুন, দুজনের মধ্যে কথা হচ্ছে কি না, ভীম বলছে, শোনো অর্জুন, আমি যদি না থাকতাম তবে তুমি যুদ্ধে জয়লাভ করতে পারতে না। আর অর্জুন বলছে, শোনো দাদা ভীম, আমি যদি না থাকতাম তবে তুমি যুদ্ধে জয়লাভ করতে পারতে। দেখুন, দুজনের মধ্যে এমন কথা হচ্ছে, এমন সময় চারিদিক থেকে কি যেন একজন অট্ট হাসিতে হেসে উঠল। যখনই আসছি, অর্জুন দেখছে দাদা ভীমের মাথার উপরে একটা রাক্ষসের মাথা ঝুলছে। অর্জুন ডাক দিল, দাদা দেখুন, আপনার মাথার উপরে একটা রাক্ষসের মাথা ঝুলছে, একবার সেই দেখুন। ভীম বলছে, তবে রে বেটা, তোর এত বড় সাহস, আজ এই গদার বাড়ি মেরে তোর মাথাটা আমি গুঁড়ো করে ফেলি। যেই রামা মারতে গেছে, এমন সময় ওই অন্তরে জামি অন্তর্যামী শ্রী গোবিন্দ, আরে অন্তরে জানিল, অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া ভীমের সন্মুখে আসিল দাঁড়াইয়া। ভীমের সম্মুখে আরে আসি দাঁড়াইল। আরে অভি, এ কি করছো? কাকে মারবে বলে কথা তুলেছো? ভীম বলছে, সমস্যা, তোমার কথা পরে শুনবো, আগে বেটাকে আগে মারি। ভীম বলছে, কৃষ্ণ বলছে, শোনো সখা, আগে আমার কথাটা শোনো, তবে না হয় ওকে মেরো। বলছে, বলো সখা, কি এমন কথা যে তোমার কথাটা আগে শুনতে হবে? শোনো সখা, তুমি যাকে মারবার জন্য গদা তুলেছো, তার সঙ্গে তোমার বিরাট বড় সম্পর্ক। ভীম বলছে, কি সখা, একটা রাক্ষসের সঙ্গে আমার আবার কিছু সম্পর্ক থাকতে পারে। শোনো সখা, ও সম্পর্কে তোমার কে হয় বলো তো? বলে কি, ও সম্পর্কে তোমার নাতি হয়। এই যে সখা, আমি কোন বংশের ছেলে বলো তো? আমি চন্দ্র বংশের ছেলে, আর আমার নাতি কিনা একটা রাক্ষস। তুমি কি বলছো? বলছে, হ্যাঁ, তবে তোমায় আমি মনে করিয়ে দিচ্ছি, শোনো। লক্ষ্য করুন মায়েরা, চন্দ্রবংশের প্রথম পুরুষ ছিলেন শ্রী বিষ্ণু। শ্রী বিষ্ণুর নাভি থেকে জন্ম হয় ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অর্তি, অর্তির পুত্র সোম,
সমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নুহুস, নুহুসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠা, প্রতিষ্ঠার পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চরুপল, চরুপলের পুত্র শুদ্ধ, শুদ্ধর পুত্র বহুগপ, বহুগপের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রদাস্য, রদাস্যর পুত্র হলেন রেস্তি নাভ, রেস্তি নাভের পুত্র হলেন রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র হলেন ভরত, ভরতের পুত্র হলেন ইক্ষু, ইক্ষুর পুত্র হলেন সংবরণ, সংবরণের পুত্র হলেন সুধনু, সুধনুর পুত্র হলেন চমন, চমনের পুত্র হলেন কৃতি, কৃতির পুত্র হলেন অপচরণে বসু, অপচরণে বসুর পুত্র হলেন জরাসন্ধ, জরাসন্ধর পুত্র হলেন সমাচি, সমাচির পুত্র জম্ভ, জম্ভর পুত্র পুকু, পুকুর পুত্র বিদরথ, বিদরথের পুত্র হলেন সুরথ, সুরথের পুত্র হলেন দেবতিথি, দেবতিথির পুত্র হলেন ঋক, ঋকের পুত্র হলেন প্রদীপ, প্রদীপের পুত্র হলেন শান্তনু, শান্তনুর পুত্র হলেন বিচিত্র বিজয়, বিচিত্র বিজয়ের পুত্র হলেন পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র তুমি ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র হলো বড়বড়ি। এবার বুঝতে পেরেছ? ঘটোৎকচ যদি তোমার ছেলে হয় তার ছেলে কি হবে? বলছে কেন? নাতি হবে। শোনো, ও তোমার নাতি হয়। এই যে সখা, তা না হয় মানলাম যে আমাদের নাতি, কিন্তু আমার নাতির মস্তকটা আছে, দেহটা গেল কোথায়? বলছে শোনো সখা, সে তো অনেক কথা, তবে তোমায় ছোট্ট করে বলছি। তোমার এই নাতি কুরুক্ষেত্রের যুদ্ধের আগে তোমার এই নাতি একটা ভাঙা রথে বসে আমার নাম গুণগান করতে করতে আসছে। কেমন ভাবি? কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম হরি, হরি বল, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, নাম রে, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, সুধা মাখা কৃষ্ণ নাম। আর জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনায়, সুধা মাখা কৃষ্ণ নাম, সুধা মাখা হরি নাম, নাম রে, সুধা মাখা হরি নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম, কৃষ্ণ নাম, সুধা মাখা এই নাম। এমনি ভাবি নাম করতে করতে বড়বড়ি মা এসে দাঁড়িয়েছে কুরুক্ষেত্রের মাঠের মাঝখানে। ঠিক এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ বড়বড়িকে দেখে ডাক দিল, কে তুমি? এখানে কি করতে এসেছো? তোমার নাম কি? সম্পর্ক এখানে তোমার কি এসেছে? তখন বড়বড়ি করজোর করে বলছে, আগে প্রভু, আমার নাম হলো বড়বড়ি। বড়বড়ি, এখানে কি করতে এসেছো? কেন প্রভু, আমি যুদ্ধ করব বলে এসেছি। সম্পর্ক এখানে তোমার কি এসেছে? কেন প্রভু, আমার দাদু ভীম আর অর্জুন। বেশ, তাহলে তুমি তোমার দাদুদের হইতে যুদ্ধ করবে? আগে প্রভু না। তাহলে কারণ প্রভু আমার মতে বলে, যে পক্ষটা দুর্বল পক্ষ আমি একমাত্র সেই পক্ষ হয়ে যুদ্ধ করব। অতএব আমি দুর্যোধনের হয়ে যুদ্ধ করব। বেশ,
যুদ্ধ তো করবে, কিন্তু তার আগে তোমায় পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? না দেখতে পাচ্ছ এই বটবৃক্ষের গাছ, এই বট গাছে যতগুলো পাতা আছে সমস্ত পাতাকে তোমায় একটি বাণী ছিদ্র করতে হবে নয়ন মুদ্রিত করে। বড়বড়ি করজোর করে বলছে, আগে প্রভু পারি কি না পারি, চেষ্টা অন্তত আমি করব। মাগো ভগবান বড়বড়ির চোখটা বেঁধে দিয়ে একটা চালাকি করলেন। কি? লক্ষ্য করুন, সেই গাছ থেকে দুটো পাতা তুলে একটা নিজের হাতের মধ্যে লুকিয়ে রাখলো, একটা নিজের চরণ তলে লুকিয়ে রেখেছে। রেখে বলছে, বড়বড়ি তুমি বাণ নিক্ষেপ করো। যেই না মা বড়বড়ি বাণ নিক্ষেপ করলো, ওই গাছে যতগুলো পাতা ছিল সমস্ত পাতা ছিদ্র বিচ্ছিদ্র হয়ে গেছে। ভগবানের চমকে বললো, কি যে একটি বাণের সমস্ত পাতাকে ছিদ্র করতে পারে, এ তো যে সে বালক নয়। বড়বড়ি বলছে, এবার প্রভু আমি যাই। শোনো বড়বড়ি, তুমি দুটো পাতা ছিদ্র করতে পারো। দুটো পাতা? হ্যাঁ। ভগবান নিজের হাতটা বাড়িয়ে দিচ্ছে, দেখো। বড়বড়ি বলছে, প্রভু আমি দেখবো না, আপনি দেখুন। হাতটা কাছে এনে দেখছে মা হাতের মধ্যে যেটা লুকিয়ে রেখেছিল সেটাও ছিদ্র হয়ে গেছে। প্রভু একবার চরণটা তুলে দেখো, চরণ তলে যেটা লুকিয়ে রেখেছিল মা সেটাও ছিদ্র হয়ে গেছে। ভগবানের চমকে উঠলেন, যাকে আমি নিজের হাতের মধ্যে আশ্রয় দিয়েছি তাকে যদি ধ্বংস করে দেয়, যাকে নিজের চরণ তলে আশ্রয় দিলাম তাকে যদি ধ্বংস করে দেয়, এর হাত থেকে আমি পঞ্চ পাণ্ডবকে কিভাবে উদ্ধার করব? তাই বলছে, শোনো বড়বড়ি, তুমি এবার আমার সঙ্গে যুদ্ধ করবে। বেশ প্রভু, পারি কি না পারি, চেষ্টা তো করব। দেখো বড়বড়ি মনে মনে চিন্তা করছে, প্রভু তুমি তো আমায় একবারও জিজ্ঞাসা করলে না যে বড়বড়ি কেন তুমি তোমার দাদুর দল ছেড়ে দিয়ে এই দুষ্ট দুর্যোধনের হয়ে যুদ্ধ করছো? আমার মা যখন মারা যায় আমাকে বলেছিল, ওরে বড়বড়ি কোথাও যদি ধর্মযুদ্ধ হয় বাবা, যে পক্ষটা দুর্বল পক্ষ তুই সেই পক্ষ হয়ে যুদ্ধ করবি। তাই দয়াময় আমার মতে বলে দুর্যোধনটাই দুর্বল পক্ষ, কারণ যে পক্ষে স্বয়ং কৃষ্ণ রয় সেই পক্ষ কোনোদিন দুর্বল হতে পারে না। তাই মাগো ভক্ত আর ভগবানের যুদ্ধ হবে। এদিকে মা যেই না ভক্ত যেই না গান্ডীব ধনু মেরেছে আর ভগবানে যেই না সুদর্শন চক্র ছেড়েছে, সেই সুদর্শন চক্র ভক্তির গান্ডীব ধনু দ্বিখণ্ড করে দিয়ে ভক্তের কাছে এসে দেহ থেকে মস্তকটি আলাদা হয়ে গিয়ে সেই মস্তকটা গড়াতে 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 ভগবানের চরণ তলে সে নাম গুণগান করছে। যখন নাম করছে মা, ভগবান ছুটতে 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 বড়বড়ির সেই কাটা মস্তকটা হৃদয়ে জড়িয়ে ধরেছে। বড়বড়ি তুমি আমায় ক্ষমা করে দিও বড়বড়ি, ধর্মকে যে স্থাপন করতে গেলে তোমার মতো ভক্তকে যে প্রাণদানে দিতে হয়, তুমি আমায় ক্ষমা করো। কিন্তু বলো বড়বড়ি বলো, তুমি মৃত্যুর আগে আমার কাছে কি বর চাও বলো। বড়বড়ি বলছে, দয়াময় দিতে যদি হয় তবে তুমি আমায় দুটি বর দিও। দুটি বর? কি কি দয়াময়? প্রথম বর হলো তুমি কথা দাও যতদিন এই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে ততদিনে যেন আমার এই কাটা মস্তকটা যেন জীবিত থাকে। তথাস্তু, তাই হবে দয়াময়। দ্বিতীয় বর হলো আমি সবাইকে দেখতে পাবো কিন্তু কেউ যেন আমায় দেখতে না পায়। তথাস্তু বড়বড়ি, তাই হবে। সব কথা যখন বাবা ভীম আর অর্জুনকে খুলে বলল, ভীম আর অর্জুন বলছে, সখা আমাদের তো অহংকারটা তো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, কিন্তু ও যে আমাদের নাতি, তাহলে আমাদের নাতি হয়ে অমন করে আমাদের দেখে হাসছিল কেন? পেছন থেকে বড়বড়ি বলছে, শোনো দাদু আমি কেন হাসছিলাম জানো? তোমরা যে দুই ভাই ভাই ঝগড়া করছিলে, আমি একে মেরেছি আমি তাকে মেরেছি, আরে আমি তো জানি এই কুরুক্ষেত্রের মাঠে কি ঘটেছিল। ভগবান সবাইকে মেরে রেখেছিল, তোমরা তো মাত্র উপলক্ষই ছিল। তাই মাগো এই কুরুক্ষেত্রের মাঠে, এই সংসারে কুরুক্ষেত্রে কেউ আমার নয়, আমি কারো নয়। এ
এসেছি একা, যাবো একা, মাঝখানে দুদিনে তোমার সঙ্গে আমার দেখা। এটা হলো অভিমানের মঞ্চ। যেমন দেখবে যাত্রা হয়, কেউ হয় মা, কেউ হয় বাবা, যে যেমন অভিনয় করে ঠিক তদ্রূপ এই সংসার অভিমান মঞ্চে কেউ আমরা মা হয়েছি, কেউ বাবা, কেউ সন্তান, কেউ ছেলে, কেউ মেয়ে। কেউ তো কারো জানিও গো দয়াম, মিছে মায়াই ভব সংসারী, দিন যবে আসবে দিন যে ফুরাবে, কে তোমায় আপন হবে, কে আমার আপন হবে। কেউ তো কারো নয় জানিও গো দয়াম, মিছে মায়া ভব সংসারে, কাল যাবে আসবে দিন যে ফুরাবে, কে তোমায় আপন হবে, কে তোমায় আপন হবে। দয়াময় কে তোমায় আপন হবে, কে তোমায় আপন হবে। মাগো, এই সংসার কুরুক্ষেত্রে কেউ হয়েছে মা, কেউ হয়েছে বাবা, কেউ পুত্র, কেউ বা কন্যা, কেউ হয়েছে নাতি, যার যেমন অভিনয়। যে যতই বলুক না কেন আমি তোমায় এতটা ভালোবাসি, আমি ততটা ভালোবাসি, একবার তুমি মরে দেখ, দুদিন সবাই মনে রাখবি, তারপরে আর কেউ মনে রাখবে না। এসেছি একা, যাবো একা, মাঝখানে দুদিনে তোমার সঙ্গে আমার দেখা, কেউ কারো নয় এই পৃথিবীতে। আপনি যতদিন সংসারে করতে পারবেন, সংসার আপনাকে ভালোবাসবে, কিন্তু যেদিন আপনি আর করতে পারবেন না, যখন আপনার চলার ক্ষমতা থাকবে না, সেদিন এই সংসার আর আপনাকে ভালোবাসবে না। সংসারের জন্য কাঁদবেন, জ্বালা যন্ত্রণা বাড়বে, কিন্তু ভগবানের জন্য কাঁদবেন, জ্বালা যন্ত্রণা একটু হলেও কমবে। মাগো, এই জগতে সবাই আমরা একা এসেছি। যেদিন মাতৃগর্ভে ছিলাম 10 মাস 10 দিন, ঊর্ধ্বপদে হেড মুন্ডে গোবিন্দকে কত কেঁদে বলেছিলাম, হে দয়াময়, আমি যে আর পাচ্ছি না, এই অজস্র ক্রিমের কামড় আমি যে আইস হইতে পারছি না, তুমি কৃপা করে আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাও, একবারে কৃপা করে তুমি আমার হাত ধরে বার করে নিয়ে যাও। ভগবান এসেছিলেন গর্ভমাঝে, বলেছিলেন, ওরে আমি যে তোকে উদ্ধার করব, কিন্তু তুই আমায় কি দিবি? আমরা করজোর করে বলেছিলাম, হে দয়াময়, আমরা তোমার দাস হয়ে থাকবো। কি বাবা হয়েছি? কৃষ্ণ দাস, সবাই হয়ে গেলাম মায়ার দাস। সংসারে এসে আমার 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 করতে করতে ভগবানকে ডাকবো, সেই সময়টুকু আমাদের নাই। সংসারের মধ্য থেকে ভগবানকে ডাকা যায়, যদি ডাকার মতো ডাকা যায়। ডেকেছিল কি সেই মা পরাশরী, তিনি সংসারের মধ্য থেকেও ভগবানকে ডেকেছিলেন। তিনি সংসারের মধ্য থেকেও ভগবানের জন্য সময় করে ভগবানকে ডেকেছিলেন। মাগো, কিন্তু আমরা এমনই সংসারীর মানুষ, আমরা এমনই সংসারীর মানুষ, সারাটা জীবন সংসারের জন্য করে গেলাম, কিন্তু একটু যে ভগবানকে ডাকবো সেই সময়টুকু আমাদের নাই। কৃষ্ণ মুরারি হে গিরি
গিরিধারী মীরার মরমী ঘন আখির নয়ন মণি আখির নয়ন মণি আখির নয়ন মণি কৃষ্ণ মুরারি হে গিরিধারী মীরার মানবী ঘনসা আখির নয়ন মণি আখির নয়ন মণি যুগে যুগে তুমি হও অবতার কোনে খানে প্রভু তুমি রাখিলি আমার যুগে যুগে তুমি হও অবতার কোনে খানে তুমি রাখিলি আমার সুখে বা দুঃখে থাকি তোমারই নামে আমি ভাসাবো তোরি ভগবান কৃষ্ণ মুরারি হে গিরিধারী মীরার মানবী ঘনসা যুগে যুগে হও অবতার যুগে যুগে হও অবতার। যখন চন্দ্রাবলীর কুঞ্জে গেলেন, দেখুন চন্দ্রাবলী বহুদিন পরে গোবিন্দকে কাছে পেয়ে, মাগো কোনোদিন তো চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ আসে না, তাই আজ চন্দ্রাবলী নিজের মনের মতো করে গোবিন্দকে সেবা দেওয়ার জন্য কি করলেন দেখো, মনে মনে চিন্তা করছি রাধারানী কি এমন সেবা দেয়, তাই সর্বদা গোবিন্দ রাধা রাধা করে পাগল, তাই আজ আমি এমন সেবা দেব কাল সকালবেলা থেকে আর রাধা রাধা করে পাগল হবে না, কাল সকালবেলা থেকে চন্দ্রা চন্দ্রা করে পাগল হবে। দেখুন তাই কি করছি, গোবিন্দকে মনের মতো করে নিজে সাজাচ্ছি, নীল বসন পরিয়েছি, কপালে দিয়েছি সিঁদুর, চরণে দিয়েছি আলতা, নয়নে দিয়েছি কাজল, আর কি করেছে মা আপনার যে নেতা দেন যে গামলা, হরে কৃষ্ণ, আপনার যে নেতা দেন যে গামলা, সেই গামলায় এক গামলা চন্দন গুলেছে, চন্দন গুলি সর্ব অঙ্গে মাখিয়েছে, কালো কৃষ্ণ করে দিয়েছে একেবারে সাদা, খুব সুন্দর করে সাজাতে সাজাতে মা যখন প্রভাত হয়ে গেল, যখন নিশি প্রভাত হয়ে গেল, কোকিলের কুহু কুহু রব শুনে গোবিন্দের হঠাৎ ঘুম ভেঙে গেল, একই আমি এখনো চন্দ্রাবলীর কুঞ্জে, আমাকে তো যেতে হবে রাধারানীর কুঞ্জে, তাই চন্দ্রাবলীকে ডাক দিল, ও চন্দ্রা, চন্দ্রা সাড়া নাই। মাগো গোবিন্দ মনে মনে চিন্তা করছে এই হলো সুযোগ, এই সুযোগে আমাকে চলে যেতে হবে, তাই গোবিন্দ চলেছে। ও চন্দ্রাবলীর সনে কুসুম সায়নে সুখেতে ছিলেন কিবা চন্দ্রাবলীর সনে কেশর কুন্ডে সুখী ছিলেন যে চন্দ্রাবলীর সনে কুসুম সায়নে সুখেতে ছিলেন আবার প্রভাত জানিয়া ভয়ে ভীত হইয়া, কিবা প্রভাত জানিয়া ভয়ে ভীত হইয়া, প্রভাত জানিয়া ভয়ে ভীত হইয়া, প্রভাত জানিয়া
চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে দি আজ চলেছে রাধারানীর কুঞ্জে। কেমন ভাবে দুটি বাহু প্রসার করি আর রাধা নাম করতে করতে, মুখে রাধা নাম করতে করতে চলেছে। কেমন ভাবে একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। সবাই মিলে চলো বলি রাধা রানী কি জয়। আজ গোবিন্দ রাধা নাম করতে করতে মা যেই না রাধারানীর কুঞ্জে এসেছে, এমন সময় গোবিন্দ রাধা নাম করতে করতে আজ কুঞ্জে এসে দাঁড়িয়েছে। এসে বলছি রাধা রানীর জয় হোক, জয় হোক, জয় হোক। যেই না মা এসে দাঁড়িয়েছে, রাধা রানী নিজের জয়গান শুনি বদনটা তুলে চেয়ে দেখছি গোবিন্দ এসেছে। তাই বলছি বধূ তুমি এসেছো, কিন্তু এ তোমার কি অবস্থা? দেখুন মা রাধারানী বলছে বধূ এ তোমার কি অবস্থা? ওগো বধূ নিশি আমার যেমন গেছে যাক, প্রভাতে আমি তোমার বদন দর্শন করলাম, দিন আমার ভালো যাবে। ওগো বধূ ভালো হইলা আরে বধূ আইলা সহকালে, আইলা সহকালে। আর ভালো হইল আরে বধূ তুমি আইলা সকালে, আইলা সকালে। আরে ভালো হইলা আরে বধূ আইলা সকালে, আইলা সকালে। প্রভাতে দে হীন মুখ, প্রভাতে দেখিলাম মুখ, প্রভাতে দে হীন মুখ, প্রভাতে দেখিল মুখ, দিন যাবে ভালো আরে জীবদিন যাবে ভালো, আরে জীবদিন তো যাবে ভালো, আরে জীবদিন যাবে ভালে, দিন যাবে ভালে। দিন তো আমার ভালো যাবে, কিন্তু আমার ভালো যাবে, কিন্তু আমার ভালো যাবে। প্রভাতে তোমার বদন দেখিলাম, দিন তো আমার ভালো যাবে। প্রভাত সময়ে বদন দেখিলাম, দিন তো আমার ভালো যাবে। ওগো আমার গুণের বধূ, দিন তো আমার ভালো যাবে। লোক আমার গুণের বধূ, কিন্তু আমার ভালো যাবে। আজ আমি প্রভাতী তোমার বদন দর্শন করলাম, দিন আমার ভালো যাবে। মাগো এই জগতে যারা প্রভাতকালে গোবিন্দের বদন দর্শন করে তাদের দিন ভালো না হয়ে কি থাকে? তাই রাধারানী বলছে ওগো বধূ তোমায় বলি হারি যাই, আগে ফিরে দাও তোমার ওই চাঁদ মুখ চাই। ওগো বধূ কিন্তু এ তোমার কি অবস্থা? কি দেখছে মা? রাধারানী বলছে ওগো বধূ এ তোমার কি অবস্থা? আই আই পড়েছে মুখে কাজলেরই আভা, ভালোতে সিন্দুরের বিন্দু মনির মনোলোভা, খর রখ দর্শনে অঙ্গ জড় জড়, ভালো সে কঙ্কনের দাঁত হিয়ারও উপরে, নীল পাটের শাড়ি কোচার দরণী, রমণী মোহন হিয়া বান্ধল রজনী। ওগো বধূ এ তোমার কি অবস্থা? তুমি নীল শাড়ি কেন পরেছো? কপালে সিঁদুর কেন পরেছো? আর তোমার এই সর্ব অঙ্গে কঙ্কনের দাগ কেন? দেখো লক্ষ্য করুন মা, গোবিন্দ মনে মনে চিন্তা করছে সর্বনাশ, তাড়াতাড়ি করে আসতে গিয়ে চন্দ্রাবলী শাড়িটা পরেই চলে এসেছে। এবার কি বলি? ও রাধে শোনো, এই যে তোমরা যাকে বলছো কঙ্কনের দাগ, আসলে এটা কঙ্কনের দাগ না। তাহলে শোনো, কাল যখন আমি তোমার কুঞ্জে আসছিলাম অন্ধকারের মধ্যে বুঝতে পারিনি আমি বিশাল কাঁটা জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম, আর বনের মধ্যে প্রবেশ করে ওই কাঁটায় আমার সর্বাঙ্গে চিহ্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। রাধারানী মনে মনে চিন্তা করছে আহারে বধূ আমার কাছে আসতে গিয়ে তার এই অবস্থা। আচ্ছা বেশ বধূ, তুমি কপালে সিঁদুর কেন পড়েছ? জানো রাধে, কাল আমি গিয়েছিলাম গিরিগোবর্ধন পর্বতে গৌরী মায়ের পূজাতে। বেশ, আচ্ছা বধূ, তুমি এই নীল
শাড়িটা কেন পরেছো? এই নীল শাড়িটা কেন পরেছো? যখনই বলেছে মা নীল শাড়িটা কেন পরেছো, সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, এই যে শোনো রাধে, কি হয়েছে জানো? তোমরা তো জানো আমার দাদা নীল শাড়ি পরে। কি মাইরা জানেন তো, বললাম নীল শাড়ি পরে না? তা বলছে শোনো, তোমরা তো জানো আমার দাদা নীল শাড়ি পরে। তো আমি আর আমার দাদা একসঙ্গে ঘুমিয়েছিলাম, খালি শাড়িগুলো খুলে যখন ঘুমিয়েছিলাম সকালবেলায় আমি বুঝতে পারিনি দাদার শাড়িটা পরেই চলে এসেছি। যেই না বলেছে মা ওটা আমার দাদার শাড়ি, সঙ্গে সঙ্গে চন্দ্রাবলী থেকে পদ্মা কুঞ্জের বাইরে দাঁড়িয়ে সব শুনেছি। যেই বলেছে ওটা আমার দাদার শাড়ি, সঙ্গে সঙ্গে পদ্মা থাকতে পারল। কুঞ্জের ভেতরে এসে বলছে, এই যে গোবিন্দ, ওটা যদি তোমার দাদার শাড়ি হয় তাহলে এটা কি তোমার দিদির শাড়ি? যেই বলেছে মা, গোবিন্দ মনে মনে চিন্তা করছে, যেখানে বাঘের হয় সেখানেই সন্ধ্যা হয়। পদ্মা এখানে কেন? বলছে, ও পদ্মা, আরে তুমি এখানে এখানে কি জন্য, এখানে কিসের জন্য এসেছে? পদ্মা বলছে, শোনো গোবিন্দ, এসেছি কি আর সাধে, তোমার খোঁজেই আমার আশা। কেন? আমি কি করলাম? এই যে গোবিন্দ, আগে জানতাম তুমি বৃন্দাবনে ব্রজের মায়েদের ঘরে নবনী চুরি করে খাও, কিন্তু এখন যে সোনাদানা চুরি করো তা তো জানতাম না। এই যে পদ্মা, তুমি কি বলতে চাইছো? শোনো গোবিন্দ, এখনো তো আমি কিচ্ছু বলিনি। বলে না চোরের মায়ের বড় গলা, তোমারও ঠিক হয়েছে। এখনো তো আমি কিচ্ছু বলিনি। তুমি যে কাল সারা নিশি আমার সখী চন্দ্রাবলীর কুঞ্জে ছিলে, আমি কি সেটা বলতে এসেছি? শোনো, সে যাই হোক, তুমি যে কাল আমার সখীর চরণের নুপুরটা খুলে যে আলতা পরিয়ে দিলে, সেই নুপুরটা পাওয়া যাচ্ছে না। কি সেই নুপুরটা কোথায় রেখেছো? নাকি সঙ্গে করে নিয়ে এসেছো তোমার রাধারানীকে পরাবার জন্য? সঙ্গে সঙ্গে রাধারানী বললে, পদ্মা চুপ কর, তুই আমারই সামনে দাঁড়িয়ে আমার বধূকে অপমান করছিস, বেরিয়ে যা। পদ্মা বলছে, এই যে রাধে, চোরকে চোর বলবো না তো কি বলবো? এই যে গোবিন্দ শোনো, যদি ওই নুপুরটা পাওয়া না যায় তাহলে তোমার একদিন কি আমার একদিন। এই বলে পদ্মা চলে গেল। আর এদিকে রাধারানী বৃন্দাবন বিলাসিনী বসলেন মান মঞ্চে। রাধারানী মান মঞ্চে বসলেন, বললেন, বধূ, তুমি কাল সারা নিশি চন্দ্রাবলীর কুঞ্জে ছিলে, আর প্রভাতে তুমি আমার কুঞ্জে এসেছো। কালে সারা নিশি আমি তোমার জন্য অপেক্ষা করেছি, আর তুমি সারাটা নিশি ওই চন্দ্রাবলীর কুঞ্জে ছিলে। ওরে ললিতা, ওরে বিশাখা, ওকে এখান থেকে চলে যেতে বল। আমি ওই কালো রূপ আমি আর দেখবো না, দেখবো না, দেখবো না। রাধারানী বসলেন মা মান মঞ্চে। মান মঞ্চে বসলেন। গোবিন্দ নিজে অপরাধ স্বীকার করে রাধারানীকে করজোড়ে করে বলছে, ওগো রাধে, আমি জানি আমি তোমার চরণে অপরাধ করেছি। ওগো রাধে, আমি জানি আমি তোমার চরণে অপরাধ করেছি। ওগো রাধে, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো, তুমি ছাড়া যে আমার আর কেহ না। মাগো, তাতেও রাধারানী মান ভাঙলো না। গোবিন্দ কি করলেন? 6 প্রকারের মান সাধলেন। কি কি? সাম, দান, নতি, ভেদ, রসান্তর, উপেক্ষা। সাম কথার অর্থ হলো মিষ্টি বাক্যে প্রিয়ার মান ভাঙানো। তাতেও যখন মান ভাঙলো না, সাম, দান, কিছু দান দিয়ে প্রিয়ার মান ভাঙানো। দেখবেন যখন মায়েরা যখন রাগ করে, বাবারা বলে, তুমি রাগ করো না, পুজোর সময় তোমাকে ভালো গহনা গড়িয়ে দেবো, বা সুন্দর এক দেখে একটা শাড়ি কিনে দেবো। কিছু দাম দিয়ে প্রিয়ার মান ভাঙানো। তাতেও যখন মান ভাঙলো না, সাম, দান, নতি অর্থাৎ নত স্বীকার করা, তাতেও যখন প্রিয়ার মান ভাঙলো না, ভেদাভেদ করা। ওগো রাধে, তুমি হলে গোয়ালিনী আর আমি হলাম ভগবান, যে চরণ পাওয়ার জন্য কত যোগী মুনি ঋষি কারি, যে চরণ পাওয়ার লালসায় ব্রহ্মা তার ব্রহ্মলোক পায় না, ইন্দ্র তার ইন্দ্রলোক পায় না, সেই ভগবান হয়ে আমি তোমার চরণ ধরছি। তবু তথাপি তুমি আমায় ক্ষমা করছো না। এই যে ভেদাভেদ করা, ভেদ রসান্তর অর্থাৎ বেশ
তুমি আমায় ক্ষমা করবে না তো? আমার যেদিকে দু চোখ চলে যায় আমি সেদিকেই চলে যাব, আমি আর এই প্রাণ আর রাখবো না। তারপর বলছে বাবা অপেক্ষা, রাগ করেছে, কিছুক্ষণ পরে আবার হয়তো ঠিক হয়ে যাবে, এই হলো অপেক্ষা করা। তাতেও যখন প্রিয়ার মান ভাঙল না, অবশেষে গোবিন্দ মাগো করজোর করে বলছি, ওগো রাধে, তমসী মাম জীবন, তমসী মাম ভূষণ, ওগো রাধে, তুমি হলে আমার জীবন, তুমি হলে আমার ভূষণ, তুমি ছাড়া যে আমার এই জগতে আর কেহ নাই, ওগো রাধে, তুমি আমায় ক্ষমা করো। তাতেও যখন মান ভাঙল না, গোবিন্দ রাধারানীর চরণ নিজের মাথায় তুলে দিলেন, দিয়ে পদকর্তা লিখলেন, স্থর গরল খণ্ডল মম শিরসে মণ্ডল দেহি পদ পল্লব উদার। তাতেও যখন রাধারানীর মান ভাঙল না, দেখুন ভগবান হয়ে তিনি ভক্তি চরণ নিজের মাথায় তুলে দিলেন। মাগো শাস্ত্রে বলছি, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আত্ম ইন্দ্রিয় অর্থাৎ নিজের জন্য যেটা করা, যেমন কাম কোনটা, প্রেম কোনটা। দেখুন আপনার দুটো পুকুর আছে, পুকুরে মাছ ভর্তি পুকুর আর যাকে বলা হয়, তো আপনি কি করলেন, একটা পুকুরের মাছ বিক্রি করে বাড়ি কিনলেন, গাড়ি কিনলেন, মেয়ের বিয়ে দিলেন। আর একটা পুকুরের মাছ বিক্রি করে আপনি মন্দির করলেন, নাম যজ্ঞ দিলেন, বৈষ্ণব সেবা দিলেন। তাহলে কাম কোনটা, প্রেম কোনটা? না, যে পুকুরের মাছ বিক্রি করে আপনি বাড়ি কিনলেন, গাড়ি কিনলেন, মেয়ের বিয়ে দিলেন, ওটা হলো কাম। আর যে পুকুরের মাছ বিক্রি করে আপনি মন্দির করলেন, নাম যজ্ঞ দিলেন, বৈষ্ণব সেবা দিলেন, ওটা হলো প্রেম। তাই বলছি মা, এই কৃষ্ণ কি রাধা কি? কৃষ্ণ কি? দেখো, প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অবস্থান, তৃতীয় টানেতে মহাদেবেরও বাখানি, কুণ্ডলী আকারে আছেন আমার রাধা বিনোদিনী, রীতি আদ্যা শক্তি মহামায়া, এই দুই টান, এই তো ক্রি শব্দ হইল ব্যাখ্যান। সতে যোগমার্গে বসিয়া হুতাসন, নতে দেবগণ ধুয়ালো চরণ। এই হলো কৃষ্ণ বাবু। তাই আজ ভগবান যে চরণ পাওয়ার জন্য কত যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে তপস্যা করে, সেই ভগবান ভক্তের চরণ ধরে কত কাঁদলেন, কত সাধলেন, কিন্তু করুণাময়ীর করুণা হলো না, কৃপাময়ীর কৃপা হলো না। অবশেষে গোবিন্দ রাধারানী যখন ক্ষমা করলেন না মা, অবশেষে গোবিন্দ কাঁদতে কাঁদতে রাধারানীর কুণ্ড ছেড়ে চলে গেলেন। যখন চলে গেছে, এদিকে কদম গাছে বসে রাধা গোবিন্দ লীলা দর্শন করছিল, সুখ আর শাড়ি, শাড়ি আর সুখ। যখন গোবিন্দ চলে গেছে মা, শাড়ি কি তখন সুখ বলছি, ওগো শাড়ি, দেখো কি বলছি, ওগো শাড়ি পতি সুখ তখন কহিছে বচন, কহিছে বচন, শাড়ি পতি সুখ তখন কহিছে বচন, কহিছে বচন, শাড়িপতি সুখ তখন কহিছে বচন, কহিছে বচন। এ রাধার গুণ তুমি, এ রাধার গুণ তুমি, এ রাধার গুণ তুমি, রাধার গুণ তুমি, হে অনুক্ষণ আরে কিবা গাইব করি, আরে কিবা করো অনুক্ষণ, আরে কিবা গাও হে অনুক্ষণ। করো বর্ণ জগত জীবন কৃষ্ণ যার চরণ ধরে, যার চরণ ধরে, জগত কৃষ্ণ যে
যার চরণ ধরে, যার চরণ ধরে, জগত জীবন কৃষ্ণ যার চরণ ধরে, যার চরণ ধরে। জগত জীবন কৃষ্ণ যার চরণ ধরে, যার চরণ ধরে। প্রাণটি না চাহে রাই, চাহে রাই, প্রাণটি না চাহে রাই। কি না তাহে না, আরে কি কুশল হৃদয় গৌরী। আরে কিবা মন মনোহে, আরে কিবা মন মনোহেরি, গুণ মনোহেরি। কি বলছি সারিপতি সুখ তখন কহিছি বচন, এরা আরো গুণ তুমি গাহে অনুক্ষ। সারিপতি সুখ, সুখ বলছে সারি তুমি তো বলো তোমাদের রাধারানী দেখো এমনই পাশানি যে গোবিন্দ, যে ভগবান যার চরণ ধরে কাঁদলো, তবু তথাপি তোমাদের রাধারানী এমনই পাশানি গোবিন্দকে ক্ষমা করলো না। মাগো যখন সুখ সারি দুজনের মধ্যে কথা হচ্ছে, রাধারানীর চরণ তলে চেয়ে দেখছে গোবিন্দ নাই। মান ততক্ষণ ছিল যতক্ষণ কৃষ্ণ কুঞ্জে ছিল, যখন কৃষ্ণ চলে গেল বা মানও তার সঙ্গে নিয়ে চলে গেল। যখন দেখছে চরণ তলে কৃষ্ণ না, রাধারানী ডাক দিল, ওরে ললিতা, ওরে বিশাখা, আমার বধূ কোথায় গেল? তোরা বলতে পারিস? আমার বধূ তো এখানেই ছিল, বলতে পারিস আমার বধূ কোথায়? ললিতা বিশাখা বলছে, এই রাধে, তোর বধূ কোথায় গেছে তুই জানিস, আমরা কেমন করে জানবো? তখন আমরা কত করে বলেছিলাম, ওরে রাধে একবারে পানে চেয়ে দেখ, যে চরণ পাওয়ার জন্য কত যোগী মুনি ঋষি কাঁদে, কাঁদে, যে চরণ পাওয়ার লালসাই কত যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে তপস্যা করে, তপস্যা করে, সেই ভগবান তোর চরণ ধরে কাঁদলো, তবু তথাপি তুই তাকে ক্ষমা করলি না। কত কে দেশে দে চলে গেল। ওরে রাধে তুই এমনই পাশানি। ললিতা বিশাখা বলছে, রাধে যে ভগবান তোর চরণ ধরে কাঁদলো, তবু তথাপি তুই এমনই পাশানি, ভগবানকে তুই ক্ষমা করলি না। ললিতা বিশাখা বলছি, ওরে রাধে শোন, ওরে সেহেন নাগর গুণের সাগর কত না কলহ করিলি, সেহেন নাগর গুণের সাগর কত না কলহ করিলি। ওরে সেহেন রসিক নাগরের রসানে কত না কলহ করিলি, সেহেন নাগর রসিকের সনে কত না কলহ। সখী ও তুই আগে না বুঝিলি, কাঁদিলি কাঁদালি, আগে না বুঝিলি, কাঁদিলি কান্দালি, আগে না বুঝলি, ও তুই কাঁদিলি কাঁদালি, ওবো মধ মন বনে, ওবো মধ মন বনে। ও তুই রাধে আগে না বলিলি, কান্দিলি কাঁদিলি, অব বুঝে কাহে বলো, অব বুঝে কাহে বলো। ওরে কাঁদালে যে কাঁদিতে হয়, কাঁদালে যে কাঁদিতে হয়, কাঁদালে যে কাঁদিতে হয়, বলি কাঁদালে যে কাঁদিতে হয়। শ্যাম চাঁদকে কাঁদিয়েছিলি, কাঁদালে
ললিতা বিশাখা বলছে রাধে তুই শ্যাম চাঁদকে কাঁদিয়েছিস তোকেও কাঁদতে হবে। শোন রাধে ও তুই কুলের ঝিয়ারি তাহাতে গোয়ারি কুলের ঝিয়ারি তাহাতে গোয়ারি ফুলের ঝিয়ারি তাহাতে গোয়ারি ফুলের ঝিয়ারি তাহাতে গোয়ারি ফুলের ঝিয়ারি তাহাতে গোয়ারি তাতে কি প্রীতি রায় তুই ফুলের ঝিয়ারি তাহাতে গোয়ারি এতে কি প্রীতি ওরে উঠে আইবে শাখা রাই থাকুক একা রায়ের কাছে থাকা ভালো না বলিয়া বিশাখা রাই থাকুক একা ওর কাছে থাকা উচিত না উঠে আইবে শাখা রাই থাকুক একা রায়ের কাছে থাকা ভালো না ওই উঠে আইবে শাখা রাই থাকুক একা রায়ের কাছে থাকা ভালো না বলি রাই হয়েছে কৃষ্ণ ত্যাগী রাই হয়েছে মধ্যে কৃষ্ণ ত্যাগী রাই হয়েছে কৃষ্ণ ত্যাগী ওরে রাই হয়েছে কৃষ্ণ ত্যাগী মধ্যে রাই হয়েছে কৃষ্ণ ত্যাগী ওরে মরাও হব কৃষ্ণ ত্যাগী রাই হয়েছে কৃষ্ণ ত্যাগী মোরাও হব আরে ওরে 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 রাধে রাই হয়েছে কৃষ্ণ ত্যাগী রাই হয়েছে কৃষ্ণ ত্যাগী রাই হয়েছে কৃষ্ণ ত্যাগী আইল বিশাখা রাই থাকো ঠেকা ওর কাছে থাকাই উচিত না ওরে ললিতা রাই হয়েছে কৃষ্ণ ত্যাগী রায়ের কাছে থাকা ভালো নয় আমরাও হব কৃষ্ণ ত্যাগী তাই মাগো ললিতা বিশাখাকে বলছে আই বিশাখা চল উঠে আয় রায়ের কাছে থাকা ভালো নয় ললিতা বিশাখার কথা শুনি রাধানীকে দেখে তো বলছি ওরে ললিতা তোরা তো জানিস কৃষ্ণ আমার জীবন কৃষ্ণ আমার মরণ ওরে বধূ যে আমার প্রাণ বধূ যে আমার সব তোরা তো জানিস আমি বধূর জন্য আজ সব ছেড়ে এলাম এই বনবাজি শুধুমাত্র কৃষ্ণ সেবা করবার জন্য ওরে যে ঘরে কৃষ্ণ কথা শুনিতে মানা নিতে মানা কহিতে মানা আমি এমনই ঘরে বসতি করি আমায় আমার শাশুড়ি ননদিনী কালো মেঘের দিকে চাইতে দেয় না নয়নে কাজলও করিতে মানা নীল বসনও করিতে মানা ওরে ললিতা আজ আমি সব ছেড়ে দিয়ে গেলাম শুধুমাত্র বনে কৃষ্ণ সেবা করবার লাগি কিন্তু আমার বধূ আমায় কথা দিয়ে কথা রাখলো না ললিতা বিশাখা বলছে রাধে তুই এমন করে কাঁদিস না মাগো এই জগতে যদি কোনো ভক্ত ভগবানকে ভক্তি দিয়ে কিছু ডাকে ভক্তি দিয়ে যদি কিছু চায় ভগবান কি তাকে না দিয়ে থাকতে পারে তাই মাগো আজ এমনি ভাবে রাধারানী আমার ললিতা বিশাখাকে আক্ষেপ করে বলছে ওরে ললিতা কৃষ্ণ আমার জীবন কৃষ্ণ আমার মরণ তোরা যে কোনো হোক আমার বধূকে আমার কাছে নিয়ে আয় ললিতা বিশাখা বলছে রাধে তুই চিন্তা করিস না আমরা হলাম প্রেম কারিগর আমরা প্রেম ভাঙতেও পারি আবার গড়তেও পারি শোন যেমন তোর পায়েসে ধরেছিল আবার ঠিক তোর পায়েসে ধরু তাই মা তার রানী বলছে ওরে সখী আমার বধূ যেন আসে আবার মানও যেন থাকে তাই আজ চলেছি কে চলেছি বৃন্দাদুতি কেমন ভাবি আজ নাম করতে করতে আজ বৃন্দাদুতি আমার কৃষ্ণকে খোঁজবার জন্য আজ চলেছি চলুন সবাই মিলে আমরা একটু নাম করব একবার সবাই মিলে দুটি বাহু তুলে হরি নাম
কৃষ্ণ না কে যা অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম কে যাও অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম যেতে হবে যেতে হবে নাম করো মনে তারি পাবে যেতে হবে যেতে হবে নাম করো মনে তারি পাবে নিতাই গৌরা জপ মনয় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম কে যাও অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা চেতন নিত্যানন্দ অদ্বৈত সীতা সাধুগুরু বৈষ্ণব ভাগবতার গীতা নাম ভজ নামে জপ নামে করো সার অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার কর নাম ভজ নাম কর সার অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায় অপার এসবে মন তোমার জন্য নাম করো মন হবে ধন্য এসবে মন তোমার জন্য নাম করো মন হবে ধন্য নিতাই গৌরা বেশা জপ মনয় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম কে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম ঠিক এমনি ভাবি আজ বৃন্দাদূতি চলেছে কোথায় মাগো আজ গোবিন্দকে ফিরিয়ে আনবার জন্য এদিকে গোবিন্দ রাধারানীর কুঞ্জ পরিত্যাগ করে দিয়ে রাধা কুণ্ডের তীরে এসে যেই না এসে দাঁড়িয়েছে মা এমন সময় সেই তীরে বসেছিলেন এক অন্ধ মণি সেই মণি গোবিন্দের পদধূলি শ্রবণ করে বলছে কে গো কে এলে সঙ্গে সঙ্গে ভগবান বললেন আমি হলাম কৃষ্ণচন্দ্র যেই বলেছে কৃষ্ণচন্দ্র অন্ধমণি কি করলেন মা ভগবানের দিকে পেছন ফিরে বসেছে যেই পেছন ফিরে বসেছে ভগবান বলছে এই রে মনে ঠাকুর আপনি আমার দিকে এমন ভাবে পেছন ফিরে বসলেন কেন বলছে শোনো আমি তোমার বদন দেখবো না বলে তাই আমি অমন করে পেছন ফিরে বসেছি আরে আপনি তো অন্ধ বলছে শোনো যদি তোমার কৃপা হয় তাহলে অন্ধ তার নয়ন ফিরে পায় তাই আমি নয়ন ফিরে পেয়ে তোমার মধু রাধা ত্যাগীর বদন দেখবো না বলে আমি বদনটা ফিরিয়ে বসি তাই মাগো গোবিন্দ মনে মনে চিন্তা করলো তাই তো আমি রাধা ত্যাগী হয়েছি আমি গুরুচরণে অপরাধ করেছি তাই আমি এই দেহ আর রাখবো না কি করলেন যেই না রাধা কুণ্ডের তীরে ঝাঁপ দিতে গেল রাধা কুণ্ড বলে উঠল গোবিন্দ দাঁড়াও এই কি করছো আমি গুরু ত্যাগীকে আমার এই বক্ষে ঠাঁই দেই না তুমি ফিরে যাও গোবিন্দ কাঁদতে কাঁদতে যমুনায় ফিরে এসে যমুনার তীরে এসে বালুকার ওপরে রাধারানীর বদনটা অঙ্কিত করে মা বলছো গো রাধা তুমি একবার কথা বলো একবার আমার সঙ্গে কথা বলো এদিকে বৃন্দাদূতি আমার গোবিন্দকে খুঁজতে খুঁজতে মামা যেই না গোচরণে এসেছে দেখতে পেল গোবিন্দ নাই সবাই আছে কিন্তু গোবিন্দ নাই রাধাকুণ্ডে এলো কিন্তু গোবিন্দকে পেল না অবশেষে যমুনার কোলে এসে দেখছে গোবিন্দ ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে তাই বৃন্দাদূতি রাধারানী বলে দিয়েছে মান যেন থাকে আমার বধূ যেন ফিরে আসে তাই কি করেছে মা না বৃন্দাদূতি গোবিন্দের সামনে দিয়ে রুনু ঝুনু শব্দ করতে করতে চলে যাচ্ছে যেই চলে যাচ্ছে এদিকে গোবিন্দ ভেবেছে বুঝি আমার রাধারানী পাঠিয়েছে বিশাখা আমাকে নিয়ে যাওয়ার জন্য তাই তাড়াতাড়ি করে ধুলাটা ঝেড়ে উঠেছে উঠে ডাক দিচ্ছে ও দূতি
শুনছো? আচ্ছা দুতি, তুমি কি আমায় নিতে এসেছো? দুতি বলছে এই যে গোবিন্দ, আমি তোমায় নিতে আসি না, আমি তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি না, আমি তোমায় নিতে আসি না। ধুলা ঝেড়ে উঠলে কেন তোমায় নিতে আসি না? ধুলা ঝেড়ে উঠলে কেন তোমায় নিতে আসি না। এই যে গোবিন্দ, আমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তোমার জন্য রাধারানী মান করে বসে আছে। আমার কি মাথা খারাপ যে আমি আবার তোমাকে নিয়ে যাব? না না, আমি তোমাকে নিতে আসি। তাহলে ও দুতি, তুমি কিসের জন্য এসেছো? আমি কিসের জন্য এলাম জানো? আমি ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, মান রানীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি। আমাদের মান রানীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি। ও দুতি, জগতে এত দেব দেবতা আছে, এত দেব দেবী আছে, মান রানী বলে কোনো দেবী আছে শুনেছো? কি মায়েরা শুনেছে? তখন বিশাখা বলছে, শোনো গোবিন্দ, আমাদের মান রানী মান করেছি, তাই আজ মান রানীর পূজার লাগি আমি ফুল তুলতে এসেছি। আচ্ছা ও দুতি, শোনো, ফুল পেয়েছো? বলছে শোনো গোবিন্দ। দুতি মনে মনে চিন্তা করছে, গোবিন্দ তোমার কথা তোমাকেই শোনাবো। শোনো গোবিন্দ, সারা বৃন্দাবন ঘুরে একটা মাত্র ফুল পেয়েছিল, কিন্তু সেই ফুলটা গত নিশীতে বাসি হয়ে ঝরে পড়েছে। বাসি ফুলে কখনো পূজা হয়? গোবিন্দ বলছে, আহারে, সারা বৃন্দাবন ঘুরে একটা মাত্র ফুল পেয়েছিলে, সেটা আবার বাসি হয়ে ঝরে পড়েছে। আচ্ছা ও দুতি, তোমাদের রাধারানী এখন কেমন আছে গো? তখন দুতি বলছে, এই যে গোবিন্দ শোনো, যে মান দেখেছিলে গৃহপত্র কালে, ওগো সেই মান ভরে গেছে আরো ফুলে ফলে। সেই মান ভরে গেছি আরো ফুল গোবিন্দ মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, আমি যখন কুঞ্জে ছিলাম তখন মান গাছের মাত্র দুটো পাতা ছিল, এখন সেই মান গাছটা ফুলে ফলে ভরে গেছে, এখন আমি কিভাবে রাধারানীর মান ভাঙাবো মাগো? তাই গোবিন্দ বলছে, ও দুতি শোনো না, তুমি পারো না তোমাদের রাধারানীর চরণে আমাকে সঁপে দিতে? ও দুতি বলো না, তুমি চাইলে তো সবই পারো। দুতি বলছে, আর জারি জুরি করবো না, এবার নিয়ে যাই। এই যে শোনো, নিয়ে তো আমি যেতেই পারি, কিন্তু একটা শর্ত আছে। কি বলো তো? আমি যা বলবো তোমায় তাই করতে হবে, করবে তো? বলছে হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই শুনবো। শোনো দুতি। দুতি বলছে, শোনো গোবিন্দ, ওগো মালিনীর বেশে যদি যেতে পারো, মালিনীর বেশে যদি যেতে পারো, বেশে যদি যেতে পারো, আরে ভাঙিলে ভাঙিতে পারে রাধিকার মা, আর ভাঙিলে ভাঙিতে পারে রাধিকার মা, আরে ভাঙিলে ভাঙিতে পারে রাধারানীর মান, আরে ভাঙিলে ভাঙিতে পারে রাধারানীর মা। গোবিন্দ যেতে কি পারে রে, যেতে কি পারে রে, ওগো 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 বধূ যেতে কি পারে রে, মায়ের বেশে তুমি যেতে কি পারবে? এই যে গোবিন্দ যেতে পারবে মালিনীর বেশ ধরে? ও দুতি, তুমি যা বলবে আমি তাই করব। যাও, যোগমাকে স্মরণ করো, সুন্দরভাবে মালিনীর বেশ ধরে তোমাকে আমি রাধারানীর কাছে নিয়ে যাব। কি করছো মা? সুন্দরভাবে দেখো না, দেখো তো সাজা হয়েছে কিনা। দুতি মনে মনে চিন্তা করছে, গোবিন্দ তোমার ঠিক সাজা হয়েছে, যেমন তুমি কর্ম করেছো তেমন তোমার ঠিক সাজা হয়েছে। আর মুখে বলছে খুব সুন্দর হয়েছে। তাই মা, আজ গোবিন্দ মালা বিক্রি করতে করতে আজ বৃন্দাবনের পথ দিয়ে চলেছে। কেমন ভাবি তোমরা কেউ মালা নেবে গো?
ও গো ব্রজবাসিনী তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী গো মালা নেবে গো ও গো ব্রজবাসিনী তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী মালা এক গাছি না দু গাছি না গো মালা এক গাছি নাই দু গাছি নাই রে মালা এক গাছি না দু গাছি না গো আমি মালার হালা এনেছি তোমরা গো মালা নেবে গো ও গো ব্রজবাসিনী তোমরা কেউ মালা নেবে লো ও গো ব্রজবাসিনী ও ব্রজবাসী তোমরা কেউ মালা নেবে ওমা কি নেবে না কি করছে মা গোবিন্দ মালা বিক্রি করতে করতে বৃন্দাবনের পথ দিয়ে চলেছে এদিকে দুতি যে বলছে আই রাধে শোন যাওয়ার সময় ভালো করে বুঝিয়েছে শোনো গোবিন্দ তুমি যাচ্ছ যাও রাধারানীর কাছে কিন্তু বুঝে শুনে কথা বল কারণ তোমাকে যদি তাড়িয়ে দেয় তাহলে তোমার অনেক জায়গা আছে যাওয়ার কিন্তু আমাকে যদি একবার তাড়িয়ে দেয় আমার কিন্তু আর যাওয়ার জায়গা নেই তাই কি করছে মা গোবিন্দ চলেছে আর দুটি আগে আগে চলেছে গোবিন্দ পেছনে পেছনে চলেছে কি করেছে দেখুন রাধারানীকে বলছে এই রাধে শোন অনেক জায়গায় খুঁজলাম কিন্তু তোর বধূকে কোথাও পেলাম না এই তুই বলেছিলি না তোর বধূর জন্য মালা কিনবি একজন মালিনীকে পেয়েছি নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ যা সখী নিয়ে আয় তাই যেই না মা মালিনী বেশে গোবিন্দ যাচ্ছে রাধারানী ডাকছে এসো এসো মালিনী গো আমি তোমার মালা কিনব এসো মালিনী গো আমি তোমার মালা নেব গো মালিনী গো আমি তোমার মালা কিনিব তোমার কি বা নাম কথা ধাম গো মালিনী তোমার কি বা নাম কথা ধাম শুনে প্রাণ শীতল করিব তোমরা গো মালা নেবে গো হৃদয় গো হরিব হরিব তোমরা কেউ মালা নেবে লো ও গো ব্রজবাসিনী গো মালা নেবে গো ব্রজবাসিনী ও মালিনী আচ্ছা মালিনী তোমার নাম কি গো আচ্ছা তোমার বাড়ি কোথায় তোমার মায়ের নাম কি বাবার নাম কি ও মা সঙ্গে সঙ্গে গোবিন্দ চুপ করে দাঁড়িয়ে আছে এই যে দুতি এই যে দুতি কারণ নাম বলতে এত সময় লাগে নাকি বলছে শোনো রাধা আমার না অনেকগুলো নাম তো কোনটা বলবো সেটাই বুঝতে পারছি শোনো আমার নাম হরিমালিনী শোনো শোনো ইয়রা নন্দিনী আমার নাম হরিমালিনী শোনো শোনো ও গো নন্দিনী হরিমালিনী শোনো শোনো এর নন্দিনী আমি কালো বলে সবাই বলে গো ওই আমি কালো বলে সবাই বলে গো আমি কালো বলে সবাই বলে গো ওরা রে কি বলে জানো বলে কৃষ্ণ মালিনী তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসী রাই তোমরা কেউ মালা নেবে লো ও গো ব্রজবাসিনী ও গো ব্রজবাসিনী ও দুতি শোনো না তোমার নাম আর আমার বধূর নাম একদম এক আচ্ছা ও দুতি তোমার বাবার নাম কি তোমার মায়ের নাম কি দুতি তখন বলছে শোনো রাধে আমার মায়ের নাম হলো যশোদা বাবার নাম হলো পশুপতি বাহ তোমার নাম তোমার বাবা মায়ের নাম আর আমার বধূর বাবা মায়ের নাম একদম এক আচ্ছা দুতি তোমার বাড়ি কোথায় গো দুতি তখন বলছে শোনো রাধে আমার নাইকো ঘর বাড়ি শোনো শোনো ইয়রা নন্দিনী আমার নাইকো ঘর বাড়ি শোনো শোনো ও রাজনন্দিনী আমার নাইকো ঘরবাড়ি শোনো শোনো এর নন্দিনী আমায় ভালোবেসে যে জন ডাকে গো ওই আমার ভাগ্য বেশে ঘন ঘন গো ও মালিনী আমার ভালোবাসা গগন ঘন গো আমি যাই তাহার বাড়ি তোমরা কেউ মালা নেবে গো নন্দিনী তোমরা কেউ মালা নেবে গো
ও গো ব্রজবাসিনী। স্বর্গমালা সোনারা রে, আমার নাইকো ঘর বাড়ি কি মা, ভগবানের কোনো ঘর বাড়ি আছে? যে ভক্ত ভগবানকে ভালোবেসে ডাকে ভগবান তার ঘরে যায়, তাই না? তাই বলছে সোনারা রে, আমার কোনো ঘর বাড়ি নাই, যে আমাকে ভালোবেসে ডাকে আমি তার ঘরে যাই। আচ্ছা ও মালিনী, তোমার এই মালার কি গুণ আছে? বলছে শোনো, আমার মালা যে জন পড়ে না গরো তার বসতে আমার মালা যে যেন পড়ে নাগর তার বসেতে ফেদে। আমার মালা যে জন পরে নাগর তার বসত করে। সোনারা রে, আমার মালা যদি একবার কেউ পড়ে না, সে আরো তার গুণ আছে, নাগরীর কথায় শোনো উঠবে, শোনো শোনো, আরো গুণ আছে জানো? যাদের বউ শাশুড়ি মোটে বনে না, এ মালা নিয়ে গিয়ে গলা পরাও না। যাদের বউ শাশুড়ি মোটে বনে না, এ মালা নিয়ে গিয়ে গলায় পরাও না। এ মালা গলায় পরাইয়ে দিলে যাবে যত জ্বালা রে, গলায় পরালে দিয়ে যাতে যত জ্বালা রে। মালা নেবে এলো ও গো ব্রজবাসিনী, স্বর্গমালা নেবে গো ও গো ব্রজবাসিনী। ওমা, তখন গোবিন্দ বলছে সোনারা রে, আমার মালা যদি কেউ পড়ে তার কথায় নাগর উঠবে বসবে, উঠতে বললে উঠবে আর বসতে বললে বসবে। হ্যাঁ, আরো কি আছে জানো? আমার মালার আরো অনেক গুণ আছে। ওমা দেখুন, তখন রাধারানী বলছে ও গো বধূ, ও দুতি। ওমা যখন দুতি বলছে, যখন আমার মালিনী বেশে গোবিন্দ এমন কথা বলছে, সঙ্গে সঙ্গে রাধারানী বলছি শোনো দুত, শোনো মালিনী, তোমার সঙ্গে আমার বধূর অনেক মিল, তাই শোনো আজ থেকে তুমি আমার সই, আজ থেকে আমি তোমায় সই পাতাতে চাই। গোবিন্দ মনে মনে চিন্তা করছে সর্বনাশ, মুখে মুখে এতক্ষণ কথা হচ্ছিল, এবার যদি সই পাতাতে গিয়ে যদি ধরা পড়ে যায়, কোন দিকে যে তাড়িয়ে দেবে। তাই বলছে না না, ওসব সই টই আমি পাতাতে পারবো না। কেন? এখন মুখে বলবে সই সই, পরে গিয়ে জল সই করে দেবে, তা তো হবে না। বলছে শোনো, 300 অম্বিকার করতে হবে। কি না, ধরো এখন আমি বনে ফুল পাচ্ছি তাই মালা বিক্রি করছি, এখন তুমি আমায় সই বলছো, যখন ফুল পাবো না তখন আমায় সই বলবি। বলছে হ্যাঁ, তখনও তুমি আমার সই, হলো 100। আচ্ছা এখন ধরো আমার কাছে পয়সা আছে, টাকা আছে, তাই তুমি আমায় সই বলছো, যখন টাকা থাকবে না পয়সা থাকবে না আমায় সই বলবে। বলছে শোনো মালিনী, তখনও তুমি আমার সই, হলো 2 সই। আচ্ছা ও রাধে, এখন ধরো আমি নারী আছি, কিছুক্ষণ পরে যদি পুরুষ হয়ে যাই কি, তখন সই বলবে? রাধারানী বলছে দূর, তা আমার হয় নাকি? বলছে এখন সব হচ্ছে। শোনো, এখন ধরো আমি নারী আছি, কিছুক্ষণ পরে যদি পুরুষ হয়ে যায় তখন আমায় সই বলবে। শোনো না রে, তখন রাধারানী বলছে শোনো দুতি, তবু তুমি আমার সই সই সই। ও সই, অনেকক্ষণ তো হলো, তোমার বদনটা তো দেখলাম না, তোমার বদনটা দেখাও। গোবিন্দ মনে মনে চিন্তা করছে এইবার ধরা পড়ে যায় যদি, কোন দিকে যে তাড়িয়ে দেবে। কি করছে মা? বলছে যেই না রাধারানী গোবিন্দের মুখমণ্ডলটা দর্শন করলো, দেখলো জরা বড় বাঁকা নয়ন দেখিয়াছি নিল, আজ মালিনীর বেশে আজি বধুয়া পাইল। তাই এমনি ভাবি রাধারানী যখন মা গোবিন্দকে দর্শন করলো, সখীরা বলছে রাধু আর মান নয়, এবার তারা যুগলে দাঁড়া। তাই আজ রাধারানী বলছে বধূ তুমি, আমি তো ভেবেছিলাম অন্য কেউ, তাই আজ রাধারানী মনের আনন্দে, দেখুন আজ রাধারানী মনের আনন্দে ললিতা বিশাখা বলছে রাধে আর মান করিস না, এবার তুই যুগলে দাঁড়া, আমরা সবাই যুগল রূপ দর্শন করব। তাই আজ গোবিন্দ আমার গোপালা গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর তাই হরি গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর শ্যাম। আরে গোপালা গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর
কৃষ্ণ কানাইয়া কেমন সুন্দর তুমি গিরিধারী তুমি বনবিহারী তুমি গিরিধারী তুমি বনবিহারী শ্রী নন্দন নন্দন ছান 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 কৃষ্ণ কানাইয়া কেমন সুন্দর ওই যমুনা কিনারে বাজাই বাঁশরি বৃন্দাবনের বাতাসা যমুনা কিনারে বাজায়ে নন্দনা বাজায়ে নন্দনা গোপাল কৃষ্ণ কানাইয়া কেমন সুন্দর আরে গোপাল গোপাল কৃষ্ণ কানাইয়া কেমন সুন্দর আমাদের রাধা রানী প্রেম দিবানী কালার প্রেমী পাগলিনী জল ফেলে জলে আনতে যেত নীল যমুনা রাধা রানী রাধা রানী রাধা রানীর মন ভালো না ও যে কালার প্রেমী হলো দিবানা ও রাধা রানীর মন ভালো না কালার প্রেমে হলো দিবানা রাধা রানী প্রেম দিবানী কালার প্রেমী পাগলিনী রাধা রানী প্রেম দিবানী কালার প্রেমী পাগলিনী জল ফেলে জল আনতে যেত নীল যমুনা রাধা রানী রাধা রানী রাধা রানীর মন ভালো না ওই যে কালার প্রেমে হলো দিবানা ও রাধা রানীর মন ভালো না ওই যে কালার প্রেমে হলো দিবানা ওই রাধা কবি একা একা ওই হিসেব তুমি দাও না দেখা আমাদের রাধা কবি একা একা ওই হিসেব তুমি দাও না দেখা বাসের সুরে বারে বারে আর দেখো না ওই কালার প্রেমে হলো দিবানা ও রাধারানীর মন ভালো না ও যে কালার প্রেমে হলো দিবানা ওই রাধা রানী প্রেম দিবানী কালার প্রেমী পাগলিনী রাধা রানী প্রেম দিবানী কালার প্রেমী পাগলিনী জল ফেলে জল আনতে যেত নীল যমুনা রাধা রানী রাধা রানী রাধা রানীর মন ভালো না ও যে কালার প্রেমে হলো দিবানা ও রাধা রানীর মন ভালো না ও যে কালার প্রেমে হলো দিবানা আমাদের রাধা রানীর মন ভালো না ও যে কালার প্রেমে হলো দিবানা হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো আমার চিকন কালা এলো আমার চিকন কালা এলো হোলি খেলবো না হোলি খেলবো না হোলি খেলবো না চিকন কালা এলো কই আমার চিকন কালা এলো কই হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো আমার চিকন কালা এলো আমার চিকন কালা এলো হোলি খেলবো না হোলি খেলবো না চিকন কালা এলো কই চিকন কালা এলো
সুন্দর কি ও এইখানে রহিল মদের লীলার মাধুরী এইখানে রহিল মদের লীলার মাধুরী ও এইখানে রহিল মদের লীলার মাধুরী এইখানে রহিল মদের লীলার লাহরি গো লীলার লাহরি আরে চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি গো বলুন হরি হরি বলুন হরি হরি গো বলুন হরি হরি আর এইখানে রহিল মদের লীলার লাহরি গো লীলার লাহরি এখানে রহিল মোদের লীলার মাধুরী গো লীলার মাধুরী চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি গো বলুন হরি হরি জয় সচির নন্দন জয় গৌর হরি গো জয় গৌর হরি জয় সচির নন্দন জয় গৌর হরি গো জয় গৌর হরি জয় গৌর হরি গো হরি বল জয় গৌর হরি গো হরি বল হরি বল হরি বল জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হ্যালো।